নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো ইজি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো যে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছে। তো অনেক ইউটিউবার অনেক রকমভাবে ভিডিও দিয়েছে। তো আজকে আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো এবং সেই প্রবলেমগুলোর সমস্যার সমাধান কি রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। তার মধ্যে ইমেলে ওটিপি আসছে না, মোবাইলে ওটিপি আসছে, ওটার সমস্যার সমাধানটা জানাবো। এছাড়াও তোমরা সাবজেক্টগুলো কিভাবে সিলেক্ট করবে সেটাও তোমাদেরকে জানাবো এবং কোন কলেজটা তোমরা আগে ফিল আপ করবে ইত্যাদি বিস্তারিত তোমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো তোমরা প্রত্যেকেই জানো এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। তো আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বারটা এন্ট্রি করবে এবং ইমেল আইডিটা এন্ট্রি করবে। করার পর কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ, এই স্টেপে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো এটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা যখনই আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছি মোবাইলে কিন্তু ওটিপি চলে এসছে, কিন্তু ইমেলে কিন্তু ওটিপি আসেনি। দেখতেই পাচ্ছ মোবাইলে কিন্তু ওটিপিটা কিন্তু এসেছে। তো এখানে তোমরা প্রত্যেকেই জানো এখানে যে অপশানগুলো রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তোমাদেরকে দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর তোমাদের ন্যাশনালিটি কি, ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করবে। তোমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবে এখান থেকে। তারপর ডিস্ট্রিক্ট তোমাদের কি রয়েছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। আমাদের যে পশ্চিম মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করছি। তারপর জেন্ডার, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, তারপরে স্পেশাল ক্যাটাগরি, তারপরে রয়েছে পাসওয়ার্ড তোমাদের দিতে হবে। নামের একটি বড় হাতের এবং বাকিগুলো ছোট হাতের, একটি স্পেশাল ক্যারেক্টার এবং তোমাদের জন্মসালটা দিয়ে দেবে। যদি তোমাদের নাম রাজ হয় তাহলে দেবে রাজ@199 বা যার যেরকম জন্মসাল সেটা দিয়ে দেবে। তো মোবাইলের ওটিপিটা তোমরা এখানে লিখে দেবে। এখানে অনেকেই তোমরা বলছো যে একটি সমস্যা আসছে, সমস্যাটা ইমেলে ওটিপি আসছে না। তো তোমাদেরকে বলে রাখি এখানে মোবাইলের যে ওটিপি আসছে সেই ওটিপিটাই তোমরা ইমেল ওটিপি হিসাবে ব্যবহার করবে। করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু এটা নেক্সট হয়ে যাবে। তো আমার যে মোবাইলে যে ওটিপি আসছে সেটা আমি দিয়েছি এবং দেওয়ার পর ফর্ম ফিল আপ করেছি, সেখানে কিন্তু এটা হয়ে গেছে। তো এরপর কিন্তু এখানে রয়েছে তোমাদের 10+2 অর্থাৎ 12-এর এক্সামিনেশান তোমরা পাস করেছো, এটা ইয়েস করবে এবং ইয়ারটা কত সালে পাস করেছো 2025 দিয়ে দিলাম। তারপরে এখানে 10+2 এর বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওটা দিলে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, তারপরে রোল নাম্বারটা দেবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ছবি আপনাদেরকে আপলোড করতে হবে। এটা দেওয়ার পর আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তো এটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেজিস্ট্রেশন করার পর তোমরা পেয়ে যাবে ইউজার আইডিটা তোমাদের মোবাইল নাম্বার নয়, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পাসওয়ার্ড, তোমরা যেটা পাসওয়ার্ড সেট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। তো আমি বিস্তারিত তোমাদেরকে বলছি না, কারণ অনেক বড় ভিডিওটি হয়ে যাবে, প্রায় 20 থেকে 30 মিনিট ভিডিওটি হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে শর্টে যে প্রবলেমগুলো তোমাদের আসছে ফর্ম ফিল আপ করার সময় সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা কি করব, প্রাথমিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের যে প্রোফাইলটা রয়েছে একজন স্টুডেন্টের আমরা ফিল আপ করেছি সেটা কিন্তু 100% কমপ্লিট রয়েছে। তো এটি আমি তোমাদেরকে আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করে নাম্বারগুলো কিভাবে দিয়েছি সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তবুও একটু আপনাদেরকে শর্টে বলে দিচ্ছি। এখানে ছবি দেওয়া হয়েছে, সিগনেচার দেওয়া হয়েছে, তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়েছে, ন্যাশনালিটি, তারপর আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে জেন্ডারটা দিয়ে দেওয়া হয়েছে, ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। এগুলো সব আমি ব্লার করে দেব, কারণ পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে দেখানো চলবে না। তাই আপনাদের অসুবিধা হলো আমার কিছু করার নেই, এখানে কিন্তু এগুলো ব্লার করে দিতে হবে। এবং কন্ট্যাক্ট ইনফো এবং মোবাইল নাম্বার এগুলো দেওয়ার পর এখানে যে মেন একটি বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে কিন্তু ব্যাংকের নাম কোনো মতেই আপনাদের আসবে না এবং ব্যাংকের আইএফসি কোডও আসবে না। এখানে খালি জাস্ট আপনারা নামটা এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ব্যাংকের বইটা আপলোড করে দেবেন, আপলোড করে দিলেই হয়ে যাবে। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস অপশানে আমরা ক্লিক করে নিচ্ছি। যখনই ক্লিক করে নেব আমাদের সামনে লোডিং হবে। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস লাইন এগুলো সব দিতে হবে, তারপরে কান্ট্রি দিতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে স্টেট দিতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, এগুলো সব দেবে। দেওয়ার পর সেম অ্যাজ দ্য কারেন্ট পারমানেন্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করবে। ক্লিক করলে এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশান রয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশানের মধ্যে তোমাদের রয়েছে তোমার বাবার নাম কি রয়েছে সেটা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেবে। বাবার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কোয়ালিফিকেশান অকুপেশান কি রয়েছে সেটা দেবে। বাবার মোবাইল নাম্বার দেবে, মায়ের
মায়ের নাম, মায়ের পড়াশোনার যোগ্যতা কত রয়েছে। এরপর ল্যাঙ্গুয়েজ, তোমরা কী কী ভাষা জানো সেই ভাষাগুলো দিতে হবে। বাংলা ক্লিক করে সবগুলোতে ইয়েস করে দেবে, হিন্দিটাই সবগুলোতে নো করবে, যদি জানো তাহলে ইয়েস করবে। তো এটা করার পর অ্যাডিশনাল ডিটেলস করার পর 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট। এখানে কিন্তু তোমাদের অনেকের অসুবিধা হচ্ছে, যেটা অনেকেই দেখছি অন্যর ভিডিওতে কমেন্ট করেছো, তো এটা তোমাদেরকে ভালোভাবে আমি জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এখানে সাবজেক্ট কিন্তু নিয়ে নিয়েছি WBSC বেঙ্গলি। তো বাংলা সাবজেক্ট সিলেক্ট করেছি। এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং এখানে আমরা থিওরি অনলিতে ক্লিক রেখেছি। তো কিন্তু এখানে অনেকেই প্রশ্ন করবেন যে থিওরি অনলিতে কেন ক্লিক রেখেছেন, কারণ থিওরির সঙ্গে তো প্র্যাকটিক্যাল 10 নম্বরও রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু যাদের আপনাদের নাম্বারটা প্রচুর কম রয়েছে, অর্থাৎ মাথায় মাথায় পাস করেছে 25 পেয়ে, তাদেরকে কিন্তু থিওরি অনলিতে ক্লিক করাটা বেস্ট। কারণ যদি আপনি থিওরি অনলিতে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনারা যখন 90-10 এরকম অপশান আসবে তখন কিন্তু আপনাদের 90-এর মধ্যে 22 পেতে হবে। এবার যদি আপনারা 18 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী ধাপে আর যেতে পারবেন না, সেক্ষেত্রে অসুবিধা হবে। তাই আমিও এই সমস্যাটাই পড়েছিলাম, তাই বিকাশ ভবনে আমি ফোন করে জেনেছিলাম। ওনারা বললেন থিওরি অনলিতে ক্লিক করে করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং যারা বেশি নাম্বার পেয়েছো তারা থিওরি অনলিতে ক্লিক করেও করতে পারো, অথবা তোমরা থিওরি অনলিটা আনটিক করেও করতে পারো। 80 এবং 20 আসবে, সেটাকে ক্লিক করে তোমরা এটাকে 90-10 করে নিতে পারো, দিয়েও করতে পারো। তো আমি যেটা বলতে চাই সেটা থিওরি অনলিটা ক্লিক করে করাটাই বেস্ট, কারণ বিকাশ ভবন থেকে আমি ফোন করেছিলাম, ফোন করার পর ওনারা আমার কিন্তু এটাই বলেছে। তো এইভাবে কিন্তু ফিল আপটা করে নিয়েছি। করার পর আমি কিন্তু চলে গেলাম 10+2 অর্থাৎ 12-এর যে রেজাল্ট সেটা দেওয়ার জন্য। তো 12-এরটাই আমরা ক্লিক করে নিচ্ছি। 12-এরটা যখনই ক্লিক করে নিলাম, অল ডিটেলসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু খুব সহজ। এখানে বেঙ্গলি সাবজেক্ট রয়েছে 80 এবং 20। 80-র মধ্যে কত পেয়েছে লিখে দিয়েছি 24, এবং 20-র মধ্যে 20-র মধ্যে কত পেয়েছে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর টোটালটা কিন্তু এখানে হয়ে গেছে। 20-র মধ্যে পেয়েছে 18, দিয়ে এখানে 48। এভাবে কিন্তু নাম্বারগুলো আমরা বসিয়ে দিয়েছি খুব সহজে। এরপর পালা হচ্ছে ডকুমেন্ট আপলোড করার পালা। এখানে তোমাদেরকে টোটাল 4টা ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু PDF ফরম্যাটে হতে হবে, এবং 2 MBর বেশি ফাইল সাইজ কিন্তু হওয়া যাবে না। এবং এখানে কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসাবে আমরা আধার কার্ড দিয়েছি। তারপরে রয়েছে 10th স্ট্যান্ডার্ড মার্কশিটটা আপলোড করতে হয়েছে, এবং 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ এইচএসের মার্কশিটটা আপলোড করা হয়েছে, এবং এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আমরা দিয়ে দিয়েছি। এরপর প্রিভিউ যে অপশানটা রয়েছে সেই প্রিভিউ অপশানে ক্লিক করে আমরা কিন্তু প্রিভিউ অপশানে ক্লিক করে নিয়েছি। প্রিভিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাদের কাছে সমস্ত ডিটেলসগুলো চলে এসছে, এগুলো মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর চেক বক্স পাবে, সেই চেক বক্সগুলোতে তোমরা ঠিক করে তোমাদের কিন্তু করে নিতে হবে। করে দেওয়ার পর তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপরে আছে সেটা হচ্ছে তোমাদের যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে, এখানে এডিট অপশান রয়েছে, এই এডিট অপশানে ক্লিক করে তোমরা যে অপশানটায় তোমাদের ভুল রয়েছে সেটা কিন্তু তোমরা খুব সহজে এডিট করতে পারবে। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, তারপর 10+2 এর যদি কোনো ভুল করে থাকো তাহলে সেটা করতে পারবে, মোবাইল নাম্বার এডিট করতে পারবে, ইমেল আইডি এডিট করতে পারবে, এগুলো খুব সহজে কিন্তু করে নিতে পারবে। তো এবার এখান থেকে আমরা তোমাদেরকে দেখাবো যে কলেজ আমরা কোন কোন কলেজে চয়েস করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর প্রোফাইলটা করার পর সার্চ কলেজ অর ইনস্টিটিউশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডিস্ট্রিক্ট দিয়েও সার্চ করতে পারেন, অথবা কলেজ দিয়ে সার্চ করতে পারেন। আমরা এখানে কলেজ দিয়ে সার্চ করে নেব। কলেজ দিয়ে সার্চ করার পর এখানে কিন্তু কলেজের নামগুলো চলে আসবে। তারপর এখান থেকে কলেজগুলো তোমাদের যে কলেজে তোমরা করতে চাও, যদি পাসে পড়তে চাও তাহলে কিন্তু পাস অপশানে সিলেক্ট করবে, যেটা হচ্ছে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এবং যদি কেউ অনার্স করতে চাও তাহলে সেখানে অনার্সটা সিলেক্ট করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা 3টা কলেজ কিন্তু চয়েস করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে রয়েছে গৌরব গুইন মেমোরিয়াল কলেজ, তারপরে রয়েছে সান্তাল বিদ্রোহ সার্ধ শতবার্ষিকী মহাবিদ্যালয়া, তারপরে রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি জেনারেল কলেজ শালবনী। তো তোমাদেরকে জানিয়ে দিই এই যে বিষয়টা, এখানে কিন্তু তোমরা প্রথমে যে কলেজে তোমাদের পড়তে পারে বা পড়ার ইচ্ছা রয়েছে সেখানে কিন্তু তোমরা ফিল আপ করবে। যদি কোনো কারণে তোমাদের ফার্স্টে নাম বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে সেই কলেজেই ভর্তি হতে হবে। এবার তুমি পছন্দকৃত কলেজটিকে যদি লাস্টে রাখো, অর্থাৎ 3 নম্বরে আমি যদি গৌরব গুইন মেমোরিয়ালকে কলেজকে রাখতাম এবং ওখানে যদি আমার নাম বেরাতো তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে আগের দিকে এগিয়ে যেতে পারতাম, অর্থাৎ ভর্তি হয়ে যেতে হতো। কিন্তু আমাকে 2 নম্বরে আমি পরে আরও ট্রান্সফার হতে পারতাম, 3 নম্বরে হতে পারতাম। কিন্তু যদি 1 নম্বর কলেজ তোমরা সিলেক্ট করে দাও, যে কোনো একটা যাই তাই কলেজ, এবং সেখানে যদি তোমাদের নাম বেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু করার থাকবে না, তোমাকে সেই কলেজেই ভর্তি হতে হবে।
তো সমস্ত কিছু ডিটেলস তোমরা কিন্তু জেনে বুঝে ভালোভাবে করবে। এছাড়াও এখান থেকে একটি কিন্তু চ্যাটবট যে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে বিনা চ্যাটবট, ওখানে কিন্তু প্রশ্ন করেও তোমরা উত্তর পেয়ে যাবে। এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।